আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম গাছ থেকে। তো এদিকে গাছ থেকে জাম পাড়া হচ্ছে। এটা হচ্ছে ছোট জাম, বুনা জাম বলে, এটা আমাদের এদিকে ছোট জাম বলে। তো দেখেন কত সুন্দর গাছে হয়ে বসে। এই যে গাছ থেকে এখন জাম পাড়া হচ্ছে। আর এই জাম পাড়তে পারতে একটা গাছের ডাল ভেঙে পড়ে যায়। এই দেখেন কত সুন্দর জাম, দেখছেন এই ডালটা ভেঙে গেছে। পলিথিন দিয়ে গাছের ওই গেছে তো এই যে কতগুলো জাম পেরে আনছি, মাশাল্লাহ অনেকগুলো জাম। আর জামগুলোর সাইজগুলো মাশাল্লাহ অনেক বড় বড় সাইজ, খেতেও মিষ্টি লাগে। তো এখন এই জামগুলো এখন মাখায়ে খাবো। তো অনেক মানুষজন আছে সাথে খাওয়ার জন্য। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে জাম মাখা খায়। তো এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ নিয়ে এখন এই জামগুলো গাবলায় ঢেলে দিয়ে এখন এই যে মাখাবো। তো আমার আম্মু বলছিল যে মানে ফ্যাটে মানা করছে, আস্তে 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 খেতে ভালো লাগে, একটু কসলায় না দিলে জাম খেতে ভালো লাগে না, যেহেতু জামের রস বাইর করবে। আর এই জাম খেতে গেলে কিন্তু একটা ভীষণ আসে, দেখবেন মানে কাঁচামরিচ দিয়ে মাখলে এটা একটা মানে খেতে গেলে একটা ভীষণ ভীষণ আসে, কীরকম খুসখুস খুসখুস করে। তো আর যদি ভাঙ্গে দেয় তাহলে এতটা খুসখুস হয় না। চটকে দিলে ভালো লাগবে না তো, দুইটা চটকে দেওয়া লাগে, চটকাইলে ভালো লাগে। তো জামটা ঝাক্কার পর দেখি অতটা মানে ফাটে নাই, মানে গলে নাই। পরে হাতের মাধ্যম দিয়ে এটা মানে ভেঙে ভেঙে দিতেছি। আর ভাঙলে এটা একটা রস বাইর হবে জাম থেকে। আর এই জামের রসটা খেতে ভীষণ মজা লাগে। আর জামের রস খাওয়া ভালো, যেহেতু রক্তের জন্য এটা উপকার। জামের রস খেলে হচ্ছে গায়ে রক্ত রক্ত হয়। ড্রাগন ফল খেলেও গায়ে রক্ত হয়, জাম খেলেও গায়ে রক্ত হয়। যাদের গায়ে রক্ত কম তারা এইসব জিনিস খাবেন বেশি করে, দেখবেন গায়ে রক্ত আসবে, মানে পেটে যদি খান। তো এই যে সবাই মিলে খাচ্ছি। তো আমার ছোট বোনের বাড়িতে পাঠায় দেওয়া লাগবে, তারপর বাড়ির পাশে বোনের মেয়ে আছে, ওদের বাড়িতে পাঠায় দেওয়া লাগবে। তো আর এক বোনের পাশে একটা মামাতো বোন আছে, ওদের বাসায়ও পাঠায় দেওয়া লাগবে। জাম তো এই সবাই দিয়ে ভাগযোগ করে খেতেই মজাই একটা অন্যরকম। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে জাম খায়। এই যে সবাই বাটিতে ভাগ করে দিতে আছে, কাদের কাদের দেও বাসায় পাঠায়। অনেক দিন পর জাম খেলাম। আর দেখেন কত সুন্দর, দেখছেন জামের একটা রস বের হয়েছে, দেখছেন অনেকখানি জামের রস বের হয়েছে। তো আমি কিছু লবণ দিচ্ছি, মরিচ আর চিনি অ্যাড করছি। চিনি অ্যাড না করলে তো মানে ছোট জামগুলো তো একটু কষ হয়, তো চিনি দিলে এটা খেতে ভালো লাগে। লবণ দেবো না, লবণ দেবা, চিনি দেবা, মই দাও। হ্যাঁ লবণ ঝোলা দেখ, ঝোলে ভালো হয় না সেটা। হ্যাঁ ঝোলে লবণ আনতে ঝোলে কিন্তু লবণ তো আমার ডুক মনে এখন রান্না করতে চলে আসলাম দুপুরের। তো দেখেন এখন কত সুন্দর ঝলক দেখায় রান্নাঘরে। একটু পর দেখবেন আন্ধার হয়ে গেছে, কারণ বৃষ্টি পরে প্রচণ্ড, যার কারণে আন্ধার হয়ে আছে কালির মতো। এর কারণে একটু পরে দেখবেন যে কালো হয়ে গেছে রান্নাঘরের ভিতর, মানে আন্ধারের চোখে দেখি না, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো আজকে গাঁটি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন কিভাবে আন্ধার হয়ে গেছে, দেখছেন একটু আগে কত সুন্দর ঝলক ছিল আর এখন কিরকম আন্ধার হয়ে গেছে। প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ে, শব্দ হচ্ছে অনেক, আমি সাউন্ড কমাই দিছি এর কারণে। তো ভিডিও
ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন প্লিজ। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসা দেবেন, এইটাই আর কিছুই না। তো আল্লাহ হাফেজ।